স্থায়ীভাবে যুদ্ধবন্ধের লক্ষ্য নিয়ে আবারও কূটনৈতিক আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ৯ এপ্রিল একটি ইরানি প্রতিনিধি দল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যেখানে একদিন পর আগামী শনিবার ১১ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম জানিয়েছেন, এই আলোচনা ইরানের প্রস্তাবিত ১০ দফা ভিত্তিক কাঠামোর ওপর হবে। তবে এই দফাগুলো নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ না হলেও মধ্যপ্রাচ্যে প্রক্সি সংঘাত ও উত্তেজনার ইতিহাস দীর্ঘ। বিশেষ করে সাম্প্রতিক সংঘাতে যুদ্ধবিরতির উদ্যোগ একাধিকবার নেওয়া হলেও তা সফল হয়নি। প্রথম ধাপ, সংঘাত শুরুর পর আন্তর্জাতিক মহলের চাপে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব। দ্বিতীয় ধাপ, আঞ্চলিক মধ্যস্থতায় সীমিত সময়ের যুদ্ধবিরতি। তৃতীয় ধাপ, জাতিসংঘ ও ইউরোপীয় শক্তিগুলোর মধ্যস্থতায় স্থায়ী সমাধানের চেষ্টা। চতুর্থ ধাপ, সাম্প্রতিক সরাসরি আলোচনার উদ্যোগ। বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, বিশেষত ইসরায়েলের বিরুদ্ধে। পারস্পরিক অবিশ্বাস, আঞ্চলিক শক্তির ভিন্ন স্বার্থ, শর্ত পূরণে অনীহা, প্রক্সি দেশগুলোর সক্রিয়তা। ইরানের সম্ভাব্য শর্ত: পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক গ্যারান্টি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা, আঞ্চলিক নিরাপত্তায় ইরানের ভূমিকার স্বীকৃতি, সামরিক হামলা বন্ধে নিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শর্ত: ইরানের পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ, মিসাইল কর্মসূচি নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থা মেনে নেওয়া। আলোচনার ভেন্যু হিসেবে পাকিস্তানকে বেছে নেওয়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে, পাকিস্তান মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ। উভয় পক্ষের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এছাড়া নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের গ্রহণযোগ্যতা রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই আলোচনার ফলাফল অনিশ্চিত এবং বেশ কিছু ঝুঁকি রয়েছে। প্রথমত, আবারও যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার সম্ভাবনা হতে পারে। দ্বিতীয়ত, আঞ্চলিক যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা। তৃতীয়ত, তেলের বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব। এবং সবশেষ, প্রক্সি সংঘাত আরও তীব্র হতে পারে। রাষ্ট্রদূত মোগাদ্দাম নিজেই স্বীকার করেছেন, ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে ইরানি জনগণের মধ্যে এই আলোচনার সাফল্য নিয়ে সংশয় তৈরি হয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, আলোচনা শুরু হওয়া যতটা সহজ, বাস্তবায়ন ততটাই কঠিন। তবুও কূটনৈতিক টেবিলে ফেরা মানেই সম্ভাবনার নতুন দরজা খোলা। সব মিলিয়ে এখন দেখার বিষয়, ইসলামাবাদের বৈঠক কি সত্যি মধ্যপ্রাচ্যের শান্তির নতুন অধ্যায় সূচনা করতে পারে, নাকি এটি হবে আরেকটি ব্যর্থ প্রচেষ্টার গল্প। ইরান যুক্তরাষ্ট্রের চলমান এই সংঘাত নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না।